বইপ্রেমীদের পুরনো বই কেনার কথা চিন্তা করলে হয়তো সবার আগে মাথায় আসে রাজধানীর নীলক্ষেতের বই সমারোহ। তবে চোখ ঘোরালেই নীলক্ষেতের মতো ঢাকার অন্যান্য জায়গাতেও খোঁজ মিলবে ছোট বড় নানান বইয়ের এক গুচ্ছ দোকান। বলছি মিরপুর 10 নম্বরে ফুটপাতের এই বইয়ের দোকানগুলোর কথা। মিরপুরবাসীরা তাই 1.5-2 ঘন্টার যাত্রা না করে খুব কাছ থেকেই সংগ্রহ করতে পারে এসব পুরনো বই, যা তাদের জন্য খুবই উপকারী। নতুন বই কিনে পুরাতন বিক্রি করতে গেলে হচ্ছে ঝামেলা, কিন্তু মনে করেন যে আমি পুরাতন বই কিনলাম পড়ার জন্য, ওইটা ইজিলি পাওয়া যায়, 50-60 টাকা দিয়ে সব বই পাওয়া যায়, এটা সুবিধা। আমরা এভাবে অল্টারনেটিভ করে সবগুলো বই পড়তে পারি, কিনতে পারি, আবার সেলও দিতে পারি। সব সাবজেক্টের মনে করেন অনেক রকম কোশ্চেন ব্যাংক থাকে, তারপর অনেক সাবজেক্টের অনেক রকম বই আলাদা করে থাকে এখানে। সবগুলো আমরা নিতে পারি আর সুবিধা পাই অনেক। স্থানীয়দের মতে তত্ত্বাবধায়ক সরকারের সময় নীলক্ষেতের ফুটপাতে কিছু বইয়ের দোকান উচ্ছেদ করা হলে পরে তারা চলে আসে মিরপুর 10 নম্বরের ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের পূর্ব পাশে। সেখান থেকে পরে এই ফুটপাতে বই বিক্রির কার্যক্রম চলে আসছে। বিক্রেতারা জানান কেউ কেউ দীর্ঘ বছর ধরে এখানে বইয়ের ব্যবসা করছেন, সেই সাথে কি বই পাওয়া যায় সেটিও জানালেন তারা। আমাদের এখানে ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স এ টু জেড সব পাবেন, গল্প উপন্যাস শুরু করে ইংলিশ ভার্সনের বই সব পাবেন আমাদের এখানে। এটা আমাদের এখানে দিনে 11টা থেকে রাত 11টা পর্যন্ত, প্রতিদিনই, কোনো আমাদের বন্ধ নেই। ছাত্ররাই আমাদের কাছে বিক্রি করে, ছাত্ররাই নেয়। ধরেন আমার কাছে এক সেট বই নিল, নেওয়ার পরে পড়ার পরে আবার ফেরত দিলে 50% আমরা কিনে রাখি। এখানে অনেকগুলো আইটেম আছে, এখানে গল্পের বই পাওয়া যায়, অনার্সের কিছু বাংলা ভার্সনের কিছু বই আছে, অনেকগুলো বই আছে, মাইন্ডসেটের বই আছে, কিছু ইংলিশ গল্পের বই, বাংলা গল্পের বই, ইসলামিক গল্পের বই, এগুলো পাওয়া যায়। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, প্রবন্ধ। হ্যাঁ, নীলক্ষেতে আগে পাইকারি বিক্রি করতাম, নীলক্ষেত দোকানও করছি 5-6 বছর। তার আগে ছিলাম পল্টন, তার আগে ছিলাম মালিবাগ মোড়, বাংলা বাজারও কিছুদিন দোকান করছি। পুরাতন বইয়ের এই দোকানগুলোতে বই কিনে নিয়ে গিয়ে পড়ার পর আবারও এখানে এসে সেগুলি বিক্রি করার সুযোগও রয়েছে। তাই তো নীলক্ষেতের পর দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মিরপুর 10 নম্বরের পুরনো বইয়ের বাজার। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।